कुदरत का निज़ाम अब काम नहीं आया पाकिस्तान टीम के लिए। पाकिस्तान टीमेर जन्य एबार कुदरत का निज़ामও কোনো কাজ করে নাই। গ্রুপ একের ভিতরে 5টা দল ছিল না, ইন্ডিয়া, ইউএসএ, পাকিস্তান, তারপরে হলো কানাডা, তারপরে হলো আমাদের আয়ারল্যান্ড। এই 5টা দলের ভিতরে সকলে ধরে নিয়েছিল যে সুপার 8-এ কোয়ালিফাই করবে হলো ইন্ডিয়া এবং পাকিস্তান, কিন্তু পাকিস্তানের ভাগ্য খারাপ কি তারা খারাপ ক্রিকেট খেলছে, ওই জন্য কি তারা সুপার 8-এ আর উঠতে পারলো না। তারা তাদের দুর্দশা লেগে গেছিল ওখানে, যেখানে তারা ইউএসএর সাথে ছিল। ওই পয়েন্ট টেবিলের ভিতরে ভারতে 3 ম্যাচে 3 জয় লাভ করে তারা গ্রুপ টপার হিসাবে সুপার 8-এ কোয়ালিফাই করে। তারপরে হলো সেকেন্ড প্লেসের জন্য এই মূল যে লড়াইটা ওইটার ভিতরে যেমন ইউএসএ তারা 2 ম্যাচ খেলে, 3 ম্যাচ খেলে, 3 ম্যাচের ভিতরে 2 ম্যাচে জয়লাভ করে, তাই তাদের পয়েন্ট ছিল 4। তারা কানাডা এবং পাকিস্তানের সাথে জয়লাভ করে এবং তাদের নেট রান রেটও তুলনামূলক ভালো। তারপরে হলো পাকিস্তান হলো কানাডার সাথে 1 ম্যাচ জয়লাভ করে, তাই তাদের পয়েন্ট হলো 4। তো তাদের আরও একটা ম্যাচ বাকি ছিল, ওইটা হলো আয়ারল্যান্ডের সাথে। তো অপরদিকে আজকে ইউএসএ এবং আয়ারল্যান্ডের যে খেলাটা, তার উপরে কি পাকিস্তানের পরবর্তী যে সুপার 8-এ যাবে কিনা ওই সমীকরণটা নির্ভর করে। কারণ আজকে যদি ইউএসএ যদি জিতে যেত তাহলে ইউএসএ পয়েন্ট হতো 6, তাহলে তারা কি সুপার 8-এ কোয়ালিফাই করতো। বা তারা যদি ম্যাচটা যদি বাতিল হয়ে যেত তাহলে কি তারা 1 পয়েন্ট পেত, এই 1 পয়েন্ট পাওয়ার মাধ্যমে তাদের পয়েন্ট হতো 5। আর পাকিস্তান যদি পরবর্তী ম্যাচ জিতেও তাহলে তাদের পয়েন্ট হতো 4। তার মানে কি ইউএসএ পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতো। ঠিক এই ঘটনাটাই ঘটলো আজকে। আয়ারল্যান্ড এবং ইউএসএর মধ্যকার যে ম্যাচটা, সেটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। এই বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার মাধ্যমে ইউএসএ আরও একটা পয়েন্ট পায়। তো ইউএসএর পয়েন্ট হয়ে দাঁড়ায় হলো 5। তার মাধ্যমে কি ইউএস দ্বিতীয় দল হিসেবে গ্রুপ এ এর দ্বিতীয় দল হিসেবে ইউএসএ সুপার 8-এ কোয়ালিফাই করে ফেললো। তো পাকিস্তান টিম গত কয়েকবার ধরে এই যে ভাগ্যের মাধ্যমে কি তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে ফেলতো। যেমন গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম যে যদি এদের কুদরত কা নিজাম ওইটা কাজে লাগছিল। কারণ গত ওয়ার্ল্ড কাপে যদি সাউথ আফ্রিকা যদি নেদারল্যান্ডসের কাছে হারতো আর পাকিস্তান যদি বাংলাদেশকে হারাতো তাহলে কি পরের রাউন্ডে কোয়ালিফাই করতো। তো আপনাদের সকলের কাছে কি মনে হয় এবারে বিশ্বকাপ কোন দল জিতবে? কমেন্ট করে জানিয়ে দিন এবং লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।